ঠাকুর দেখতেই প্রথমবার বৃন্দাবনে চলে আসি গাইস, তো এই প্রথমবার আর কি। সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আমার ব্লগটা চালু করব। বন্ধু দাদা সবাইকে আর কি একসঙ্গে পেয়ে যাই হোক অনেক অনেক ভালো লাগলো। বেরিয়ে পড়েছি আর কি, উদ্দেশ্যটা ছিল আমাদের দিনহাটা। জীবনে প্রথম এই জায়গাটাতে গেলাম আর কি, দিনহাটা কখনো কোনো দিনও আমি ঠাকুর দেখতে যাইনি। আর এবার এমনিতে ফেমাস ছিল বৃন্দাবন। তো যাই হোক, এটা যদি শোনার পর যদি না যায় তাহলে কি আর চলে। এই থিমটা দেখে তোমাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কিন্তু। আর ভিতরটাতে যখন যাই তখন গাইস এর থেকে আরও বেশি অনুভব আর আনন্দ অতটুকু মনে হচ্ছিল যে এখানে হাতে যদি করতাল পেতাম আর যদি একটু যদি আনন্দ করতে পারতাম এখানে আর কি। আর সামনে মানে যদি একটু দেখো আর কি তাহলে বুঝতে পারবে যে মানুষ এখানে দেখো অবস্থা। রাধে রাধে প্রেমসে বলো একবার। এই মায়া সংসারে যদি কৃষ্ণ নীলা না হয় তাহলে কেমন করে চলে। তো যাই হোক, প্রভুর অনেক দর্শন পেয়ে গেলাম, ভালো লাগলো। আর ভিড়টা দেখতেই পারছো, তখন রাত্রি প্রায় 2টোর পার হচ্ছিল আর কি। তখন যাই হোক বৃন্দাবন আমরা দেখার পর আরেকটা আমরা তার পাশের মন্দিরটায় যাই আর কি। যাওয়ার পর এটাও জাস্ট ভালো লাগে আর কি, চিল করি, অনেক আনন্দ। যাই হোক মানে জানোই তো এরকম গ্রামের ব্লক থেকে যখন একটু শহরে যাওয়া যায় ফিলিংসটা অনুভব সব কিছু একটা অন্যরকম আলাদা কিন্তু। তো যাই হোক, আজকে যেহেতু সপ্তমী রাত তোমাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। আবার যেহেতু অনেক কিছু রয়েছে গ্রামের আপডেটটা এখন আমি এর পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো আর কি। প্রচণ্ড খিদে পেয়েছিল রাত্রে, তখন 3:30 নাগাদ হবে আর কি। তখন এই শুধু একটা এগ রোল খেয়ে কোনো রকম করে আর কি বাড়িতে আসি, তাও বাড়িতেও কিছু খাইনি গাইজ। খুব একটা লাইক করে দিও প্লিজ।